বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিএনপির চেয়ারম্যান, বর্তমান এমপি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাণপ্রিয় নেতা ও বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র এবং রাজনৈতিক দৃষ্টান্ত তারেক জিয়া। আজকে এই তারেক জিয়া সহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশের জনগণকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলতে চাই, একটি দেশ, একটি সরকার, সেটি নিশ্চয়ই দলীয় প্রতীক এবং দলীয় ভিত্তিতেই জনগণের মাধ্যমে নির্বাচিত হয়। আজকে আপনি ক্ষমতায় যাওয়ার পর দলের মাধ্যমে, দলের পরিশ্রমে, দলের লোকজন সমর্থকদের প্রচেষ্টার ফসল হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর যদি দলকে ছুঁড়ে ফেলে দেন, তাহলে এই রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রের প্রশাসন দুর্বল হয়ে যাবে। বিরোধী পক্ষ অপকৌশল, অপপ্রচার করে আপনার সফলতাকে বিফলে প্ররোচনা দিয়ে, ব্ল্যাক পলিটিক্সের মাধ্যমে, প্রপাগান্ডা দিয়ে পিছনে ফেলে দিবে, শাক দিয়ে মাছ ঢাকার মতো চেষ্টা করবে। আর অপপ্রচার সবচেয়ে বেশি এদেশের মানুষের কাছে বিস্ফোরণ ঘটায়। তাই অপপ্রচারের বিপরীতে দলীয় লোকজনের এর পাল্টা সুপ্রচার চালাইতে হবে, এর খণ্ডন করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। আজকে দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে, পথে প্রান্তরে বিভিন্ন স্তরে জামাত চক্র তারা বিভিন্ন অপপ্রচার, প্রপাগান্ডা তারেক জিয়া এবং বিএনপির বিপক্ষে চালাচ্ছে। পক্ষান্তরে বিএনপি দেখা যাচ্ছে চুপ, প্রতি উত্তর করছে না। এরও কোনো কারণ থাকতে পারে। হয়তোবা দল আজকে রাজনৈতিক শূন্য লোক দাঁড়াতে, প্রভাব বিস্তার করতে চাচ্ছে, যার দরুন রাজনৈতিক প্রত্যন্ত অঞ্চলের ত্যাগী নেতাকর্মীরা স্থবির হয়ে গেছে। এটা ভালো লক্ষণ নয়। আজকে গণতন্ত্র ভালো, উদারতা ভালো, কিন্তু অতি উদারতা নির্মমতার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। অতি অপরিসীম গণতন্ত্র বিশৃঙ্খলতা ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি করার পাথেও অনেক সময় হয়ে যেতে পারে। অতএব আজকে রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসনকে শক্তিশালী না করতে পারলে, প্রশাসনের শক্তি যেমনি রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র পরিচালিত রাষ্ট্রের শক্তি, পাশাপাশি তেমনি জনগণ ও যে দলের সরকার ক্ষমতা, ওই দলীয় একটি ছায়া, ন্যায়সঙ্গত, আদর্শিক, সামাজিক, রাজনৈতিক শেল্টার প্রশাসনের পিছনে থাকতে হয়। তবে এই প্রশাসন শক্তিশালী হয় এবং সফলতায় পৌঁছায়। যদি মনে করেন আজকে শুধু তরুণ প্রজন্ম দিয়ে আপনারা এগিয়ে নেবেন রাষ্ট্র, এটা সুফল পাইতে অনেক লেট হবে, বিড়ম্বনাও সৃষ্টি হবে। প্রয়োজন আছে তরুণ প্রজন্ম, কিন্তু তরুণ প্রজন্মকে রাজনৈতিক বাস্তব ট্রেনিং এবং বয়স দরকার আছে। অতিবাহিত করতে হবে জনগণের সংশ্লিষ্টতা, সমাজে
কাজকর্মের সাথে জড়িত থেকে শিখতে হবে। তরুণ তরুণ করে প্রবীণদেরকে অবহেলিত করে রাজনৈতিক কর্মী বেষ্টিত দল চিন্তা না করে যদি শুধু তরুণ তরুণ করে রাজনৈতিক শূন্যতায় নিয়ে যান দলকে, তবে করুণ অবস্থাও হতে পারে, রাষ্ট্রের সফলতা হয়তোবা মলিন হয়ে যেতে পারে। কাজেই দলকে সঠিক সুন্দরভাবে গঠন করতে হবে। বাংলাদেশের বিএনপি, জিয়া এবং খালেদা জিয়া, তারেক জিয়া 19 দফা, 31 দফা এবং আওয়ামী হাসিনা বিরোধী জনগণ উদ্বুদ্ধ হয়ে আজকে বিএনপির পক্ষে। কিন্তু দলকে, এই জনগণকে এগিয়ে নিতে হবে। তার রাজনৈতিক কলা কৌশল, রাজনৈতিক যে প্রক্রিয়া পদ্ধতি, তার অনুসরণের ভিত্তিতে শহীদ জিয়ার 19 দফা, তারেক জিয়ার 31 দফা, বেগম খালেদা জিয়ার যে আদর্শ, ত্যাগ, আপোষহীনতা এবং তার যে বলিষ্ঠ নেতৃত্ব, সেই নেতৃত্ব স্থাপন করতে হবে দলের ভিতরে। আদর্শিকভাবে রাজনৈতিক প্রবীণ এবং নিবেদিত প্রাণ তাদেরকে নিয়ে সমন্বয় করে রাজনৈতিকভাবে দলকে এগিয়ে নিতে হবে। সুসংগঠন সাজাতে হবে। প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের বিএনপি সুসংগঠিত নয়, শুধু শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর তারেক জিয়ার অনুকরিত, অনুসারী হয়ে, অনুপ্রাণিত হয়ে আজকে মাঠে নামছে এদেশের বিএনপির সমর্থকরা। কিন্তু সেখানে দলীয় তেমন কোনো উদ্বুদ্ধকরণের ব্যবস্থাপনা বা নেতৃত্ব নাই বললেই চলে। আজকে সেই নেতৃত্বকে বলিষ্ঠ করে সাজিয়ে তুলতে হবে। তার মধ্যে আমি মনে করি সারা বাংলাদেশে বিএনপির দলীয় ভিত্তি খুবই হালকা। দলীয় ভিত্তি মজবুত করতে হবে। আর বিশেষ করে ময়মনসিংহ জেলা ও ময়মনসিংহ সদর থানা কোতোয়ালি ঢেলে সাজাতে হবে। আজকে এখানে ময়মনসিংহ জেলা এবং কোতোয়ালি থানা বিএনপির রাজনীতি খুবই করুণ অবস্থা। এই আশাবাদ ব্যক্ত করে তারেক জিয়া, কেন্দ্রীয় বিএনপি সহ সারা বাংলাদেশে বিএনপির কর্মী সমর্থক সহ সর্বসাধারণকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।